এক সময়ের কথা, পাহাড় আর জঙ্গলে ঘেরা এক গ্রাম ছিল। তার নাম কল্যাণপুর। গ্রামটা দেখতে একেবারেই শান্ত সৌম্য হলেও তার পাশে ছিল এক অভিশপ্ত বন। গ্রামের মানুষরা তাকে ডাকতো ভুতুরে বন। এই বনে রাতে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কখনো কারো কান্না, কখনো আবার কারো হাসি, আর কখনো হাড় কাঁপানো শীষ। গ্রামবাসীরা কখনো রাতের বেলায় এই বনের ধার ঘেঁষেও যেত না। কিন্তু একদিন হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, বনের ভেতর এক নতুন দোকান খুলেছে। আশ্চর্যের ব্যাপার হলো সেটা নাকি বিরিয়ানির দোকান। গ্রামের ছেলেপুলে, বুড়ো বুড়ি সবাই অবাক। বনের ভেতর আবার বিরিয়ানির দোকান, সেটা কিভাবে সম্ভব? লোকজন কৌতূহলী হলেও ভয় পেত, তাই প্রথম দিকে কেউই সাহস করে কাছে যায়নি। কিন্তু ক্ষুধা যে মানুষের সব ভয়কে হার মানায় সেটা তো সত্যি। কিছুদিন পরেই কয়েকজন কিশোর লুকিয়ে চুরিয়ে বনের ভেতর ঢুকে খবর আনলো সত্যিই দোকান আছে, আর দোকানটা চালাচ্ছে এক ডাইনি আর কিছু ভূত। ডাইনির নাম ঝুমা। ছোটবেলা থেকেই সে আলাদা ছিল। মানুষের ভিড়ে সে টিকতে পারতো না। তার ঝাঁকড়া চুল আর অদ্ভুত চেহারা আর অদ্ভুত কণ্ঠস্বর দেখে সবাই তাকে ভয় পেত। ফলে তাকে গ্রামের বাইরে এই ভুতুরে বনে আশ্রয় নিতে হয়েছিল। ছোটবেলা থেকে ঝুমার নেশা ছিল বিরিয়ানি রান্না করা। যেখানে সেখানে বসে মাটির হাঁড়িতে বা বড় কড়াইয়ে সে নানান রকম চাল মিশিয়ে, মশলা আর মাংস মিশিয়ে রান্না করত বিরিয়ানি। এক রাতে আকাশের চাঁদের আলোয় বসে ঝুমা একা একা বলল, সবাই আমাকে ভয় পায়, কেউ আমার দোকানে আসতে চাইবে না। যদি ভূতেদের দিয়ে দোকান চালাই তবে কেমন হয়? সেই থেকে ঝুমা সিদ্ধান্ত নিল বনের ভূতেদের নিয়ে সে খুলবে এক অদ্ভুত বিরিয়ানির দোকান। ভূতেরা সাধারণত খাওয়া দাওয়া পছন্দ করে না, কিন্তু বিরিয়ানির নাম শুনে তারাও কৌতূহলী হলো। ঝুমা একদিন বড় কড়াইয়ে বিরিয়ানি রান্না করলো আর ভূতেদের ডাক দিল। বিরিয়ানির গন্ধে ভূতেরা পাগল প্রায় হয়ে গেল। কেউ নাক টানতে টানতে কেঁদে ফেলল, কেউ আবার ভাসতে লাগলো, কড়াইয়ে উকি দিল। এক কামড় খাওয়ার পরেই সবাই একসাথে চিৎকার করে উঠল, হাই হাই হাই, এত মজার খাবার আমি আর কখনো খাইনি। সেই থেকেই ভূতেরা দোকানের সঙ্গী হলো। কেউ গ্রাহককে বসতে সাহায্য করত, কেউ গরম হাঁড়ি তুলতে, কেউ আবার রাতের বেলায় ভূতের আলো জ্বালাতে। ডাইনি ঝুমা দোকানের সামনে বড় কাঠের সাইনবোর্ড লাগালো, ডাইনি ভূতের বিরিয়ানির দোকান, শুধু রাত 12টার পর খোলা। দোকানের নিয়ম ছিল অদ্ভুত। গ্রাহককে বনের ভেতর পা রাখতে হবে পূর্ণিমা বা আমাবস্যার রাতে। দোকানে ঢুকলেই সামনে হাজির হবে এক ভূত। সেই গ্রাহকের নাম গিয়ে কণ্ঠস্বরে বলে উঠবে। টাকা নেওয়া হবে না, বরং গ্রাহকের কাছ থেকে দিতে হবে একটা গল্প বা স্মৃতি। কারণ ঝুমা বিশ্বাস করত বিরিয়ানির আসল স্বাদ মশলায় নয়, মানুষের স্মৃতির গন্ধে। গ্রামের নামকরা দুষ্টু ছেলে রাজু প্রথমে সাহস করে দোকানে গেল। পূর্ণিমার রাতে সে একা একা বনের ভেতরে ঢুকলো। ভূতেরা ভেসে এসে গাইল, রাজু এসেছে, রাজু এসেছে, বিরিয়ানি খাবে রাজু। রাজু গা শিরশির করলো, কিন্তু সে সাহস করে ভেতরেও গেল। সামনে ঝুমা দাঁড়িয়ে আছে, হাতে বড় কড়াইয়ের চামচ, কড়াইতে ফুটছে বিরিয়ানি। রাজুকে ঝুমা বলল, তোমার স্মৃতির বিনিময়ে পাবে বিরিয়ানি। রাজু এক মুহূর্ত ভেবে বলল, আমার শৈশবের একটি মজার ঘটনা আমি বলবো। সে গল্প বলতে শুরু করলো। আমি ছোটবেলায় গরুর গায়ে রং মেখে তাকে বাঘ সাজিয়েছিলাম। এই কথা শুনে ভূতেরা সবাই হেসে উঠল। গল্প শেষ হতেই রাজুর সামনে সাজিয়ে দেওয়া হলো ধোয়া ওঠা বিরিয়ানি। রাজু খেয়ে শপথ করে বলল, এমন বিরিয়ানি আমি কখনো খাইনি, এত মজার। এরপর থেকে গ্রামের আরো অনেকেই যেতে শুরু করলো। সবাই দোকান থেকে ফিরে এসে বলতো, বিরিয়ানির অদ্ভুত স্বাদ, খেয়ে মনে হয় জীবনের সেরা সুখটাই ধরা দিল। এভাবে ধীরে ধীরে গ্রামে ভুতুরে বিরিয়ানির দোকান এক অদ্ভুত কাহিনীতে ছড়িয়ে পড়ল। কেউ ভয়ে যেত না, বরং আনন্দেই যেত। বাচ্চারা বলতো, ডাইনি খারাপ নয়, সে আমাদের জন্য রান্না করে। বয়স্করা বলতো, ভূতেরা যদি এভাবে কাজ করায় তবে ভয়ের কি আছে? কিন্তু সবাই খুশি ছিল না। গ্রামের ধনী ব্যবসায়ী কলামিয়া
চাইলো দোকানটা তার দখলে নিতে। সে ঠিক করলো, আজ রাতেই যাব কালো জাদু করে বিরিয়ানির কড়াই এবং সবাইকে আমি আমার বশে করে নিব। অমাবস্যার রাতে কলামিয়া চুপিচারে বনে ঢুকলো, কিন্তু দোকানে ঢোকার সঙ্গে সঙ্গেই ভূতেরা তাকে ঘিরে ধরল। তুমি গল্প বলবে না, তুমি স্মৃতিও দেবে না, চুরি করতে এসেছো আমরা জানি। ঝুমা রেগে গেল, তার চোখ অদ্ভুত হয়ে গেল, হাতে জাদুর চামচটা নড়ল। মুহূর্তেই কলামিয়া মাটির হাড়িতে বন্দি হয়ে গেল। সেই রাতের পর থেকে আর কেউ লোভ করে দোকান দখল করার চেষ্টা করলো না।